আর এই ভোট পর্বের মধ্যে আসানসোলে খুন হয়ে গেলেন এক কংগ্রেস সমর্থক। স্ত্রী এবং ছেলের সামনে তাকে বেধড়ক পেটানো হয়েছে এবং এই মারধরের জেরেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফে। গতকাল রাতে স্ত্রী ও ছেলেকে নিয়ে জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরছিলেন দেবদীপ চট্টোপাধ্যায়। এই হচ্ছে সিসিটিভি ফুটেজের ছবি, আপনারা দেখতে পাচ্ছেন। তার বাড়ির সামনে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ফেরার পথে বাইকে ধাক্কা মারে গাড়ি, আর সেই ঘটনা ঘিরে বচসা শুরু হয়। আর বচসার জেরে কংগ্রেসের সমর্থককে ধাওয়া করে মারধর করা হয়। নিজের আবাসনের গেটের সামনে কংগ্রেস সমর্থককে বেধড়ক মারধর করা হয়, আর তার জেরেই তার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। আর এরই মধ্যে কংগ্রেস প্রার্থীর অভিযোগ সামনে এসেছে। তিনি অভিযোগ করছেন অভিযুক্তরা তৃণমূলের সঙ্গে যুক্ত। সরাসরি কথা বলবো, কৌশিক গাতাইত আমাদের প্রতিনিধি রয়েছেন। কৌশিক, কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানতে চাইবো। সুপ্রজিৎ, ঘটনাটা ঘটেছে গতকাল রাতে। একটা জন্মদিনের অনুষ্ঠান থেকে দেবদীপ চট্টোপাধ্যায় সস্ত্রীক এবং শিশু সন্তানকে নিয়ে ফিরছিলেন একটা গাড়িতে করে, এবং ফেরার সময় অনন্যা সোসাইটি বলে একটা অ্যাপার্টমেন্ট রয়েছে, এবং সেই অ্যাপার্টমেন্টের সামনে আসার পর সময়ই দু তিনজন যুবকের রাখা গাড়ি তাদের গাড়ির সাথে ধাক্কা লেগে যায় বলে যেটা জানা যাচ্ছে সূত্র মারফত। এবং সেই সময় দুপক্ষের মধ্যে বচসা হয়। বচসার পর থেকেই ওই যুবকরা দেবদীপ চট্টোপাধ্যায়ের উপর চড়া হয় এবং বেধড়ক মারধর করে। মারতে মারতে এমন অবস্থা হয় যে অনন্যা সোসাইটির যে গেট, সেই গেটের সামনে সোসাইটির যে নিরাপত্তা রক্ষী, তাদের সামনেই তাকে মারতে মারতে মাটিতে ফেলে দেওয়া হয়। তারপরে তার স্ত্রী হাত জোড় করে তাকে গেটের ভেতরে যখন ঢুকিয়ে দেয়, সেখানেও তাকে মারধর করে ফেলে দেওয়া হয়। কিন্তু তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। তার স্ত্রী বলেছিলেন যে না, আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। একেবারে পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে এইটা যে বারে বারে প্রাণ ভিক্ষা করার পরেও তাকে বেধড়ক মারধর করা হয়েছে এবং এমন মারধর করা হয়েছে তার জেরেই তার মৃত্যু হয়েছে। শুনুন একবার নিহতের স্ত্রী কি অভিযোগ করছেন। আমরা বার্থডে পার্টি থেকে ফিরছিলাম রাস্তায়, তো ধস্তাধস্তিতে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। তারপরে মারতে শুরু করা কতজন মিলে আমার হাজব্যান্ডকে, বিনা কারণে, কোনো কিছুই কারণ ছিল না। আমি ক্ষমা চাইছিলাম যে আমাদের ছেড়ে দিন, আমার হাজব্যান্ড কিছু করেনি। ইনফ্যাক্ট আমার বাচ্চাও ছিল, বাচ্চাও জোর হাত করে ক্ষমা চেয়েছে যে কিছু করেনি, ওদেরকে ছেড়ে দিতে। কিন্তু ওরা এমন ফেরত আসতে, ওদের এমনভাবে থ্রেটনিং দিচ্ছে আমাকে, বলছে যে ইহা পে মারকে গিরা দেঙ্গে, ক্যা করোগে তুম লোগ। মানে এমনভাবে ফেরত কোনোদিনও দেখিনি যে এইভাবে গুন্ডাগর্দি ওপেনলিভাবে একটা মানুষকে মেরে দিল। তার সাথে কোনো তো দুশ্মনই নেই, আমরা ফিরছিলাম। জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরছিলেন এবং তখন বাইকের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে। ধাওয়া করে তাকে দেবদীপ চট্টোপাধ্যায়কে তার আবাসনের সামনে এসে বেধড়ক মারধর করা হয়, এবং যে সময় মারধর করা হচ্ছে সে সময় ওই আবাসনের নিরাপত্তা রক্ষীও ছিলেন। তার মুখে শুনুন কি ঘটেছিল। ডিউটিতে ছিলাম, আমরা ওখানে বসেছিলাম। প্রথমে ভদ্রমহিলা একা এলেন, উনি ওই দিক দিয়ে গেলেন, চলে গেলেন। আমার সঙ্গে বলে গেলেন যে দাদা আসবে, গেটটা খুলে দিতে। আমি খুলে দেবো। খানিকক্ষণ পরে একটা ছেলে মোটরসাইকেলে করে ওনার ছেলেকে নিয়ে এলো, ভিতর দিকে গেল, আবার মোটরসাইকেল করে ওই ছেলেটাকে নিয়ে বেরিয়ে চলে গেল। তারপর কিছুক্ষণ পরে দেখি অনেকগুলো ছেলে, এক পাল ছেলে, আর ওকে সবাই হুড় করে এখানে এসেছে। আর আমরা তো 6 জন ছিলাম, এইসব তাগড়া ছেলে, আমরা ভয় পেয়ে গেছি। এবার গেটটা যখন খুলেছি তখন ছেলেটা হুড়ুম করে এসে পড়েছে, আর ওরা মারধর করছিল। তো আর তারপরে তো ওরা পুলিশকে ফোন করলো। ওখানে একজন ছিলেন, উনি পুলিশকে ফোন করলেন, পুলিশ গাড়ি এলো, 2জন পুলিশ ছিল, ওদের সামনে কথাবার্তা হলো। তারপরে ওদেরকে ছেড়ে দিল, ওরা চলে গেল যে ছেলেগুলো ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে রাজনীতির রং লেগে গেছে কংগ্রেসের তরফে। কংগ্রেস প্রার্থী নিজে অভিযোগ করছেন এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে, যারা মারধর করেছে তাদের সঙ্গে। শুনুন বিজেপির তরফে কি বলা হচ্ছে। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার কি বলছেন, দেখুন একবার। এরকম ঘটনা ঘটে বা পূর্ববর্তীকালে বা নির্বাচনের সময় যখনই ঘটুন না কেন, আমরা যে কোনো দলের লোকই মারা যাক না কেন, আমরা এটা নিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং এটাও ঘটনা যে এর জন্য ইসিকে আরও শক্ত হতে হবে। যারা কোনো রকমভাবে কোথাও এই ধরনের কোনো কাজ করার চেষ্টা করছেন, ভবিষ্যতেও করার চেষ্টা করবেন, কেননা তৃণমূল কংগ্রেস এখন মরিয়া, তারা চেষ্টা করছে যে কিছু না কিছু একটা ঝামেলা করতে। তো এই মরিয়া তৃণমূল কংগ্রেসকে
আটকানোর জন্য ওরা পাগল হয়ে গেছে, ওরা খুনোখুনির রাস্তাতে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু গণপ্রতিরোধ সেইটাই এমন একটা জিনিস যেটাতে কিনা অনেক বড় বড় সাম্রাজ্য তলিয়ে গেছে। তৃণমূল যেন এটা ভেবে রাখে, কেননা নির্বাচনে হেরে গেলেও মানুষের রোষের শিকার হতে হবে না হয়তো, কিন্তু এই ধরনের হেরে যাওয়ার আগে যদি একতরফা এরম আক্রমণ করার চেষ্টা করে তাহলে ফল খুব খারাপ হবে। গতকাল রাত্রে জন্মদিনের একটা অনুষ্ঠান থেকে ফেরার পর এই ঘটনা ঘটে। একেবারে নিজের যে আবাসন, সেই আবাসনের সামনে দেবদীপ চট্টোপাধ্যায় তার আবাসনের সামনে এই কংগ্রেস সমর্থককে বেধড়ক মারধর করা হয়। একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে, সেখান থেকে বতসা, আর তার পরিণতিতে এই ঘটনা। পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে এমন মারধর করা হচ্ছে তার জেরেই মৃত্যু হয়েছে এই কংগ্রেস সমর্থকের। নিজের স্ত্রী এবং সন্তানের সামনে বেধড়ক মারধর করা হয়েছে কংগ্রেস সমর্থককে। দেখতে পাচ্ছেন হাত জোড় করে মিনতি করছেন ওই কংগ্রেস সমর্থকের স্ত্রী, কিন্তু তারপরেও কোনো রেয়াত করা হয়নি বলে অভিযোগ করা হচ্ছে তার পরিবারের তরফে। এই গোটা ঘটনার সঙ্গে যারা মারধর করেছে তারা তৃণমূলের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করছেন কংগ্রেস প্রার্থী। শুনুন একবার। রাত্রি 2টোর সময় কি করে রাস্তার ধারে? কেন পুলিশ অ্যাকশন নেয় না এগুলোর উপরে? রাত্রে 2টোর সময় কারা ঘুরে? চোররা ঘুরে। ও বলেছে ও রাতেও একটু নেশা করে, অনেকদিন, দীর্ঘদিন। আমরা ওকে কন্ট্রোলে রাখি। ও বলেছে ও নিজের বাচ্চাকে নিয়ে ফিরছিল, সেই সময় ওরা কিছু ওকে হট্টক হয় ওদের মধ্যে। অভিযোগটা নিশ্চয়ই করব, কেন অভিযোগ করব না? চোরের দল, আমাদের কাছে এভিডেন্স আছে। কেউ কাউকে ভোট দিতেই পারে, কেউ কাউকে ভোট দিয়েছে বলে তাকে এইভাবে প্রাণে মেরে দেবে। একটা বাচ্চা ছেলে আছে, ওর ওয়াইফ কোথায় যাবে? কে দেখবে ওর পরিবারটাকে? কেউ ফুটেই আছে। তারা একদম তৃণমূলের ক্যাম্পে পরশুদিন বসেছিল, তাদেরকে দেখেছি, তারা বারবার পার করেছে অনন্যার গেট দিয়ে। অর্থাৎ ভোটের মধ্যে কংগ্রেস সমর্থক খুন হয়ে গেলেন যে অভিযোগ সামনে এসেছে এবং যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে যে একেবারে নিজের আবাসনের সামনে কংগ্রেস সমর্থককে বেধড়ক মারধর করা হয়েছে। পরিবারের অভিযোগ সেই মারধরের জেরেই তার মৃত্যু হয়েছে। গতকাল রাত্রে জন্মদিনের একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন এবং বাইকের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে, সেখান থেকে বচসা ধাওয়া করে এসে তাকে মারধর করা হয়েছে, যার জেরে মৃত্যু হয়েছে এই কংগ্রেস সমর্থক দেবদীপ চট্টোপাধ্যায়ের। অভিযোগ পরিবারের। নির্বাচনী প্রচার সভা থেকে অমিত শাহকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক হেলিকপ্টার নিয়ে তিনি নিশানা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, দেখেছেন বিজেপি কেমন খেপে গেছে, 50টা হেলিকপ্টার, সিআরপিএফ, বিএসএফ, সাজোয়া গাড়ি, ইডি, আইটি, এনআইএ সব নিয়ে এসেছে। নন্দীগ্রামে ভোট লুট করতে যাকে পাঠিয়েছিল তার সঙ্গে কথা বলেছে। প্রিয় ভাই বলে অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেত্রীর। শুনুন একবার কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আবার সকালবেলায় আমার খুব প্রিয় ভাই, মোটা ভাই, সিআরপিএফকে নিয়ে, সিআরপিএফের নন্দীগ্রামে যাকে ভোট লুট করতে পাঠিয়েছিল তাকে নিয়ে মিটিং করে বলেছে ভোট স্লো করে দাও, লোকে যেন ভোট দিতে না পারে। এসব অনেক কি ভেতরে কি বলেছে আমি কি করে জানবো? আমি এটা আইডিয়া করছি। আমার ভবানীপুরে দায়িত্ব দিয়েছে, আমার বউ এই গেছে, তোরা ক্যাচ করা করবি। আমার এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।